আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের নবম অধ্যায় আলোর প্রতিসরণ চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এভাবে প্রায় প্রতিটি চ্যাপ্টারের সূত্র হচ্ছে ইউটিউবের মধ্যে দেওয়া হয়েছে, তো তোমরা চাইলে সেগুলি দেখে নিতে পারো। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো শুরু করি। প্রথমে আলোর প্রতিসরণাঙ্কের সূত্র। ধরো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে লিখতে হবে কিভাবে? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটা এইভাবে লিখতে হবে, ইকুয়াল টু কি লেখা যায়, সাইন আই ডিভাইড বাই সাইন আর। সাইন আই হচ্ছে আপতন কোণ, আর এখানে হচ্ছে আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। এরপর লেখা যায় সি এ ডিভাইড বাই সিবি, ঘনত্বগুলো আর কি। এরপর লেখা যায় হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এর পাশাপাশি আরো লেখা যায়, চাইলে এটা উল্টা করে লিখতে হবে, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো যখন তুমি 1 ডিভাইডেড বাই আকারে লিখবে তখন হচ্ছে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটা এভাবে উল্টে যাবে। তাহলে প্রতিসরণাঙ্কের সূত্রগুলো শেষ। এরপর হচ্ছে সংকট কোণ। ধরো কোনো একটা বস্তু যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে, অর্থাৎ আলোক রশ্মি যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় সংকট কোণ। তো এখন সংকট কোণটা কিভাবে লেখা যায়? অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে, তাহলে সাইন থিটা সি, এটা হচ্ছে সংকট কোণ। এরপর সংকট কোণ বা ক্রান্তি কোণও বলা হয়। যদি হয় হালকা থেকে ঘন, উল্টা করে লিখলে সেম ভাবে উল্টাই দিতে হবে, 1 বাই সাইন থিটা সি। এটা হচ্ছে উল্টা করে লিখলে তখন সংকট কোণটা নিচে নেমে যাবে, সাইন সংকট কোণ থিটা সি, এটা তুমি নিচে করে লিখবা। এরপর লেন্সের সূত্র। লেন্সের সূত্রের মধ্যে আছে 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই এফ। তো এই এফ তো ফোকাস দূরত্ব, বি বি হচ্ছে বিম্বের অবস্থান, আর ইউটা হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান। তো এখানে বাস্তব হলে, তার বিম্বটা যদি বাস্তব হয় তাহলে হবে প্লাস, অবাস্তব হলে হবে মাইনাস। এরপর অবতল, এখানে এটা যদি হচ্ছে উত্তল লেন্স হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে হবে ধনাত্মক, অবতল লেন্স হলে হবে ঋণাত্মক। তাহলে উত্তল লেন্স হলে হবে হচ্ছে ধনাত্মক, অবতল লেন্স হলে হবে ঋণাত্মক।
এরপর আসতেছে বিবর্ধন। এটা হচ্ছে এফ এর মান। প্রথম ফোকাস দূরত্বের মান উত্তল লেন্স হলে হবে ধনাত্মক, আর অবতল লেন্স হলে হবে ঋণাত্মক। আর ইউ এর মান হচ্ছে সর্বদা ধনাত্মক, লক্ষ্যবস্তুতে সর্বদা ধনাত্মকই হবে। এরপর বিবর্ধনের ক্ষেত্রে m ইকুয়াল টু li ডিভাইড বাই l নট বা মাইনাস b ডিভাইড বাই u, এই দুইটাই সূত্র আছে। এরপর ক্ষমতা, লেন্সের ক্ষমতা ইকুয়াল টু p ইকুয়াল টু 1 বাই f। এখানে f কিন্তু সর্বদা মিটারে হবে, ফোকাস দূরত্ব সর্বদা হচ্ছে মিটার এককে থাকতে হবে। তাহলে লেন্সের সূত্রগুলো গেল। এরপর হচ্ছে চোখের ত্রুটির সূত্র। চোখের ত্রুটির ক্ষেত্রে সূত্র কোনটা লাগবে সেটা হচ্ছে নির্ণয়ের জন্য 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই এফ, সেম লেন্সের সূত্রের মতো। এই ইউটা হচ্ছে ত্রুটি যুক্ত দূরবিন্দু, আর বিটা হচ্ছে ত্রুটিযুক্ত দূরবিন্দু, আর ইউটা হচ্ছে স্বাভাবিক দূরবিন্দু। চাইলে নিকট বিন্দুও বলা যায়। বাস এগুলি আছে। এখানে তোমরা চাইলে আরেকটা জিনিস লিখে দেওয়া যায়, সেটা হচ্ছে বি এর মান সর্বদা মাইনাস। এই সূত্রগুলোই লাগবে। এর বাইরে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি ম্যাথ আসে তাহলে আর কোনো সূত্র নাই। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।